জুলাইয়ের এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে আমরা যখন ধরে নিয়েছি যে আমাদের আর কোনো ভাইকে সে আঘাতের কারণে শহীদ হতে হবে না, ইন্তেকাল করতে হবে না, তারপরেও আমাদের একজন ভাই এতদিন পরে শহীদ হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আগস্টের 5 তারিখ খুনি হাসিনার বাহিনীর গুলিতে আমাদের হাফেজ হাসান ভাই আহত হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। জুলাইয়ের এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে আমরা যখন ধরে নিয়েছি যে আমাদের আর কোনো ভাইকে সে আঘাতের কারণে শহীদ হতে হবে না, ইন্তেকাল করতে হবে না, তারপরেও আমাদের একজন ভাই এতদিন পরে শহীদ হলেন। এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে জুলাইতে আমাদের ভাইরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে সামিল হয়েছিলেন, সে আকাঙ্ক্ষা থেকে আমরা যেন কখনো পিছুপা না হই। আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের অনেকেই এখনো পর্যন্ত হাসপাতালগুলোতে কাতরাচ্ছেন। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, সরকার যেন যারা এখনও আহত আছেন তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করে, যারা শহীদ পরিবার এবং আহত পরিবারের আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে যেন শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার এবং জুলাই ফাউন্ডেশনের কার্যকর ব্যবস্থা নেবে, এটাই আমাদের চাওয়া। একই সাথে বাংলাদেশে যারা এই মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছিল, এই গণহত্যা সংগঠিত করেছে, সে আওয়ামী লীগ এবং তাদের দোসর, তাদেরকে এখনও পর্যন্ত বিচারের মুখোমুখি করে শাস্তি কার্যকর করা সম্ভবপর হয় নাই। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, যারা গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগ এবং তাদের দোসর, তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সঠিকভাবে বিচার কার্য সম্পূর্ণ করে শাস্তির মুখোমুখি করা হয়। বাংলাদেশে হাসান ভাইয়ের মতো, আবু সাইদের মতো যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ আমরা যেন তাদের সেই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করতে পারি, আমরা যেন তাদের জন্য দোয়া করি। আজকের এই জানাজায় এসে এটাই আমাদের চাওয়া। শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে তারা শহীদদের স্মৃতি ধারণ না করে আজকে তারা ফেসিবাদের পারপাস সার করছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা, সে আমাদেরকে হাইকোর্ট থেকে যখন আমরা বিচারের কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে সে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে, আইন উপদেষ্টা আসিফুল স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন, আপনি নেমে যান, দায়িত্ব নেবে। এই উপস্থিতি আমরা আজকে এখানে আমাদের বাংলাদেশের সকল মেজর পলিটিক্যাল পার্টিসের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র উপদেষ্টা উপস্থিত হয়েছেন এবং আমাদের জুলাইয়ের যোদ্ধা যারা এখন আহত এবং পঙ্গুত্ব অবস্থায় আছে, আমাদের বীর যোদ্ধারা উপস্থিত হয়েছেন এবং শহীদার পরিবার উপস্থিত হয়েছেন।